হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো রিয়েলমি 7 নেটওয়ার্ক প্রবলেম সলভ। তো চলো আমরা সিস্টেমেটিক ডায়াগ্রামে চলে যাই। আমরা নেটওয়ার্ক কিভাবে সমাধান করব সেটা আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরব। মূলত নেটওয়ার্কের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো হলে আমাদেরকে প্রাথমিক যেগুলো কাজ থাকে সেগুলো তো আমাদেরকে করে নিতে হয়। যেমন আমাদের অ্যান্টিনার টাচ পয়েন্ট ঠিক আছে কিনা, অথবা অ্যান্টিনার কেবিল ঠিক আছে কিনা, অথবা অ্যান্টিনার যে সকেটগুলো আছে সেই সকেটের সঙ্গে কেবিলের কোনো লুজ কানেকশান আছে কিনা, এগুলো আমাদের প্রাথমিকভাবে আমরা চেক করে নিই। এগুলো চেক করার পরে দেখা যাচ্ছে যখন আমাদের মনে হবে যে এখানে আমাদের হার্ডওয়্যারে বোর্ডের সমস্যা আছে, তো বোর্ডের থেকে আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে আমি জিনিসগুলো তুলে ধরবো। এইভাবে তোমরা যদি কাজ করো তাহলে সহজে সমাধানটা করতে পারবে। আসলে মোবাইলে কাজ করতে হলে আমাদেরকে ফল্টটা ফাইন্ডিং করতে হবে আগে। ফল্টটা যদি ফাইন্ডিং করতে পারি তাহলে সহজেই সমস্যার সমাধান করতে পারবো। তাহলে প্রথমেই আমরা যে স্টেপটা আমাদেরকে কাজ করতে হবে, আমাদের অ্যান্টেনার কেবিল হয়ে সকেটের মাধ্যমে অ্যান্টেনারের যে সিগন্যাল আছে, সে জিএসএম সিগন্যাল, সেই সিগন্যালটাই দেখো পিআইসিতে প্রবেশ করে। এই যে সবুজ যে আমি ট্র্যাকটা দেখাচ্ছি, এই ট্র্যাকটা হচ্ছে আমাদের অ্যান্টেনারের সিগন্যালটা আসছে, নেটওয়ার্কের সিগন্যালটা। তো এখানে আমাদেরকে প্রথমত এই জিনিসটা আমাকে মেপে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। 2G আইসিতে সর্বপ্রথম নেটওয়ার্কটা এখানে প্রবেশ হচ্ছে। তো এখানে এই লাইনটা আমাদেরকে সুন্দর করে চেক করে নিতে হবে এটা ঠিক আছে কিনা। দ্বিতীয়ত এটা চেক করার পরে আমাদেরকে পিআইসি, নেটওয়ার্কের যে দুটো পিআইসি, একটা 4G একটা 2G, এই দুটো আইসিতে আমাদের মেন ভোল্টেজ একটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভিপিএস পাওয়ার ভোল্টেজ, সেটা হচ্ছে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। এই ভোল্টেজটা আমাদের বাধ্যতামূলক ঠিক আছে কিনা আমাদেরকে দেখতে হবে। তাহলে এই ভোল্টেজটা আমাদের কোথায় থেকে আসে ভিপিএস পাওয়ার, সেটা হচ্ছে আমাদের চার্জিং আইসি থেকে। চার্জিং আইসি থেকে এসে আমাদের 2G এবং 4G আইসিতে এই ভোল্টেজটা প্রবেশ করে। তো আমরা ক্যাপাসিটরে মিটার ধরলে আমরা বুঝবো যে আমাদের নেটওয়ার্কটা ঠিকঠাক ভোল্টেজ সাপ্লাই আসছে কিনা। যদি এখানে সাপ্লাই না আসে সেক্ষেত্রে আমাদের চার্জিং আইসি ভোল্টেজগুলোকে চেক করে নিতে হবে, সেক্ষেত্রে সেখানে ফল্ট হতে পারে। তো এই তো গেল আমাদের কাজ। তারপরে আমাদেরকে যে বিষয়গুলো দেখতে হবে সেটা হলো যে আমাদের WTR আইসি, পাওয়ার আইসি, 2G নেটওয়ার্কের, 4G নেটওয়ার্কের এবং ডুপ্লেসি, এই সব এই কয়েকটা আইসির সমন্বয়ে আমাদের নেটওয়ার্কটা কার্যক্রম পরিচালনা হচ্ছে। তা আমাদের ভিপিএস পাওয়ার আসছে চার্জিং আইসি থেকে, চার্জিং আইসি থেকে মেন ভোল্টেজটা আসে, এবং পিএমআইসি থেকে মানে পাওয়ার আইসি থেকে আসে 1.8 ভোল্টেজটা, 1.8 1.2 যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমাদের পিএমআইসি থেকে আসে আমাদের ডাব্লিউটিআর আইসিতে। ডাব্লিউটিআর আইসি থেকে আমাদের কোথায় যায় সেটা 2G এবং 4G আইসিতে। তো এই জিনিসগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। তো আমাদের মেন ভোল্টেজ তো আমি বললাম চার্জিং আইসি থেকে আসে, আর যে পাওয়ার আইসি থেকে যে পিএমও ভোল্টেজটা আসছে 1.8 1.2, এই ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে। এখানে দেখো আমি যে ট্র্যাকগুলো একটা একটা করে দিচ্ছি, সেই ট্র্যাকগুলোকে আমাদেরকে চেক করতে হবে। পিআইসি থেকে যে আমাদের যে সিগন্যালটা ধরো ডুপ্লেসি হয়ে আমাদের ডাব্লিউটিআরে আসছে, এই সিগন্যালগুলোকে আমাকে ঠিকঠাক চেক করতে হবে যে ঠিকঠাক আছে কিনা। অনেক সময় ডুপ্লেসি আইসি অনেক সময় খারাপ হয়, সেক্ষেত্রে হিট দিয়ে এবং নড়িয়ে দিলেও ঠিকঠাক কাজ করে। সেখানে এই ডাব্লিউটিআরের যে সিগন্যালটা আছে ডুপ্লেসি আইসিতে, তো ডুপ্লেসি আইসি থেকে এটা একটা 4G আইসিতে যাবে আর একটা 2G আইসিতে, এবং আরেকটি সিগন্যাল ডাব্লিউটিআর আইসিতে কানেক্ট থাকবে। তো এই সিগন্যালগুলো আমাদেরকে চেক করে নেব। এখানে আমি তীরের মাধ্যমে দেখাচ্ছি, দেখো আমি বলছি বলার সঙ্গে সঙ্গে এখানে তীরের সঙ্গে মাধ্যম দিয়ে দেখাচ্ছি। দেখো একটি সিগন্যাল এসে এই যে ডাব্লিউটিআর আইসি থেকে ডুপ্লেসি আইসি, ডুপ্লেসি আইসি থেকে দেখো একটা আমাদের 2G আইসিতে এবং একটা 4G আইসিতে ইন হচ্ছে।
এই কানেকশনগুলো আমাদের জিআরগুলোকে চেক করে নেব। একটু ফলো করবে তাহলে বুঝতে পারবে। আর এই ডায়াগ্রাম ধরে ধরে যদি আমরা কাজ করি তাহলে আমরা খুব সহজেই সমাধানটা করতে পারবো। তাহলে আমাদের ডুপ্লেসিতে আইসি আমাদেরকে সাধারণত হিট দিলে এবং কিংবা নড়িয়ে দিলে কাজটা হয়ে যায়। সাধারণত খুব কম কাটে, আইসিগুলো সাধারণত খুবই কম কাটে, এগুলো ড্রাই হয়ে যায়। তো ড্রাই হওয়ার কারণেই আমাদের একটু নড়িয়ে চড়ে দিলে ভালো করে সোল্ডারিংটা লেগে যায়, লাগার ফলে আমাদের কাজ করতে আইসি ঠিকঠাক আবার কাজ করতে লাগে। তারপরে দেখো এই WTR আইসি থেকে আরো যে দুটো ভোল্টেজ আমাদেরকে বেরিয়ে যাবে, সেই দুটো ভোল্টেজ 1.8 1.2 ভোল্টেজটা আবার কোথায় যাবে? পিআইসিতে। পিআইসিতে আমাদের 2G আইসিতেও যাবে এবং 4G আইসিতেও যাবে। এখানে যে লেয়ারগুলো যাচ্ছে সেই লেয়ারগুলো একটা একটা করে আমি এখানে সিগন্যালের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই জিনিসগুলো একটু ফলো করো, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। আর যে পিএমআইসি থেকে আমাদের যে ভোল্টেজটা 1.8, এই ভোল্টেজটা সরাসরি কিন্তু আমাদের WTR আইসিতেও যাচ্ছে। প্লাস আরেকটি কানেকশন WTR আইসিতে দুটো যাচ্ছে ওখান থেকে, এবং আরও একটি কানেকশন সরাসরি পিএমওআইসি থেকে একটা 1.8 ভোল্টেজটা আমাদের সরাসরি পিআইসিতেও যাচ্ছে 2G এবং 4G আইসিতে। সেই ভোল্টেজগুলোকে আমাকে চেক করে দেখতে হবে যে আমাদের ঠিকঠাক আছে কিনা। আর এই ভোল্টেজগুলো যখন এখানে আমাদের যায়, তখন আমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু ফলো রাখতে হবে যে আমাদের জিআরগুলো ঠিক আছে কিনা এবং ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ এখানে ভোল্টেজগুলো খুব গুরুত্বপূর্ণ। আর যে কম্পোনেন্টগুলোর মাধ্যম দিয়ে আমাদের যে আইসিতে ভোল্টেজগুলো যায়, সেই কম্পোনেন্টগুলো অনেক সময় খারাপ হয়ে গেলে কিন্তু ভোল্টেজটা বাধাপ্রাপ্ত হয়। তো সেক্ষেত্রে আমাদের কম্পোনেন্টগুলোকে আমাকে চেক করে দেখতে হবে। ক্যাপাসিটর, রেজিস্টার থাকে, সেই ক্যাপাসিটরগুলো অনেক সময় শর্ট হয়ে যায় আর রেজিস্টারগুলো অনেক সময় কেটে যায়, সেগুলো আমাকে দেখতে হবে যে কোনোটা খারাপ হয়েছে কিনা। তো শর্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের রিমুভ করে দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এবং যদি আমাদের রেজিস্টারগুলো কেটে যায় সেক্ষেত্রে রেজিস্টারগুলো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো এখানে প্রত্যেকটা ট্র্যাক একটা একটা করে আমি তীরের মাধ্যমে প্রত্যেকটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ট্র্যাকগুলো যদি বুঝে আমরা লাইনটা মেপে মেপে জিআর মেপে মেপে কাজ করতে পারি, তাহলে আমরা খুব সহজেই কাজ করতে পারবো। আর সাধারণত নেটওয়ার্কের প্রবলেম যখন হয়, ডুপ্লেসি আইসি, 2G আইসি, WTR সবগুলো থেকেই সমস্যা হতে পারে। তবে ভোল্টেজগুলো আগে যদি আমরা চেক করে নিই তাহলে আমরা ফল্টটা কোথায় হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। কারণ পিএমআইসি যদি WTR কে ভোল্টেজ সাপ্লাই না দেয়, WTR কোনো কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের WTR কেন ভোল্টেজ পিএমআইসি থেকে ইনপুট হলো ভোল্টেজ WTR আইসিতে, এবং WTR আইসি যদি আউটপুট না দেয় সেক্ষেত্রে আমাদের WTR আইসি রিভলভ করব, মানে হিট দিয়ে দেখবো, না হলে রিভলভ করব। রিভলভ করলে দেখা যায় 95% হয়ে যায়, আর দেখা যায় 5% আইসি WTR খারাপ হয়, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেব। আর দেখা যাচ্ছে ভোল্টেজ কোথাও যদি ব্রেক হয়ে যায় সেক্ষেত্রে সেই আইসিটার কাজ করতে হবে আমাদেরকে দেখতে হবে যে কোথায় ভোল্টেজ মিসিং আছে, সেই জায়গাটায় ফল্টটা বের করে সেই জায়গাটার কাজ করতে হবে। আসলে এখানে কোনো আইসি, বললাম না আইসিগুলো খুবই কম খারাপ হয়, এগুলো সাধারণত ড্রাই হয়ে যায়। ড্রাই হওয়ার কারণে এটা হয়, সেক্ষেত্রে হিট করে নড়িয়ে দিলেই সে কাজগুলো করতে থাকে। আর আমাদেরকে প্রথমত ফল্টটাকে ফাইন্ডিং করে নিতে হবে যে আমাদের ফল্টটা কোথায়। এখানে ফল্টটা যদি আমরা খুব সহজে পেয়ে গেলাম তাহলে ধরো যে সেই জায়গাটাই আমরা কাজ করতে পারি এবং সহজেই সমাধানটা হয়ে যাবে। তো এইখানে আমি বিস্তারিত টোটাল আলোচনা করলাম। তো আমার ভিডিওটা হয়তো অন্যান্য ভিডিও যারা করে তাদের তুলনায় একটু আলাদা হয়, কারণ অন্যান্য যারা ভিডিও আপলোড করে এইভাবে ডিটেলসে কেউ হয়তো দেখিয়ে দেয় না, এই ডায়াগ্রামগুলো এইভাবে দেখিয়ে ছেড়ে দেয়। তো যাই হোক, আমি এখানে ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করবে, আর আমার পাশে সবসময় তোমরা থাকবে। আর তোমরা আমাকে উৎসাহিত করলে আমি এরকম আরো নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো।
আমার একটাই উদ্দেশ্য যেন আমি এটার মাধ্যমে তোমাদের উপকার করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।